আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবকে অনুকরণ করো। আমার হাবিবকে যখন অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হাবিব গো, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনি নবীকে ভালোবাসার পরে, মহব্বত করার পরে যদি আপনার উম্মতেরা যদি কোনো গুনাহ যদি করে ফেলে, আর আপনার নবীর উসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি হাবিবের খাতিরে তোমার উম্মতদেরকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা দয়া করে কথা বলবেন না প্লিজ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা গায়রিনা বিয়ানা। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার আপনার নবীকে জানাইয়া দেন, আমার আল্লাহ নবী গো আপনার উম্মত যদি আপনার মহব্বত নিয়ে যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যেতে পারে, কবর বলো, হাসর বলো, ফুলসিরাত বলো, মিজান বলো, সব কিছুই আপনার উম্মতের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর জন্য কত ভালোবাসা, কত মহব্বত ছিল আমাদের আপনার আম্মা জান, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে, আমার খাদিজা রে, ও খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে অশ্রু চোখে তুমি কান্না করতেছো? খাদিজা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার নিজের জন্য কান্দি না গো নবী, ও নবী, আমি আপনার জন্য কাঁদতেছি গো নবী। আমার নবী বলেন, খাদিজা রে, তুমি আমার জন্য কেন কাঁদতেছো একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার মনে হয় আমি এই জমিনের মধ্যে আর বেশি দিন থাকবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত দেওয়া অবস্থায় আপনি কত কষ্ট করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কালেমার দাওয়াত দিতেন, আপনাকে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা আপনাকে ডিলা পাথর মারতো, পাথরের কঙ্কর আপনার গায়ের মধ্যে লাগতো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আবার খাদিজার দুই চোখ দিয়া তাকাইয়া দেখতেছি যেই জায়গার মধ্যে পাথরের আঘাত লাগতো গো নবী, আপনার ওই জায়গা থেকে রক্ত মুবারক বের হইতো গো নবী। আমি খাদিজা সহ্য করতে পারতাম না, আমি দৌড়াইয়া চলে যাইতাম নবী গো, আপনাকে দৌড়া আপনাকে যাইয়া জড়িয়ে ধরতাম। যতটা তীরের আঘাত আছে, যতটা পাথরের আঘাত আছে, সব পাথরের আঘাত গুলো আমি খাদিজার গায়ের
মধ্যে নিতাম, কিন্তু আপনি নবীর গায়ের মধ্যে আমি পড়তে দিতাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ঘরের মধ্যে যখন রাত্রি হয়ে যাইত, গভীর রজনীতে যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেন গো নবী, আপনার অপেক্ষায় আমি খাদিজা ঘরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতাম, আপনার অপেক্ষা করতাম কখন আপনি বাসায় আসবেন গো নবী। আপনি নবীজির চেহারা মোবারক দেখে আমি খাদিজার কলিজা ঠান্ডা করবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জমিন থেকে যদি চলে যাই আপনাকে খেয়ে দেখবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জমিন থেকে চলে যাই আপনার অপেক্ষা কে করবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি এই জমিন থেকে যদি চলে যায় তাহলে কাফের বেঈমানদের হাত থেকে আপনাকে কে রক্ষা করবে গো নবী। খাদিজা যখন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে দৌড়াইয়া চলে আসে, আইয়া ডাক দিয়া বলে, আম্মা যান, ও আম্মা যান, খাদিজা গো, আপনি কাঁদবেন না গো আম্মা, আপনি চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদবেন না, আপনার ঠান্ডা আমি আর ফাতেমা সহ্য করতে পারি না ও আম্মা। ও আম্মা, আপনি যদি চলে যান আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা গ্রহণ করে নিলাম, আমার বাবার কোনো কষ্ট হইতে আমি দিব না। যখন আমার বাবা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাইবেন আমি আমার বাবাকে রিসিভ করে রাখবো আম্মা, আপনি কোনো টেনশন করবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ফাতেমা তুমি আমার কন্যা, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো রে ফাতেমা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি আর বেশি দিন থাকতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই জমিন থেকে চলে যাই আপনাকে আমি দুইটা ওসিয়ত করে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কবরের জায়গাটা বড় ভালো জায়গা নয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কবরের জিন্দেগি ভালো জিন্দেগি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে দেখি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মারা গেলে বাজার থেকে সাদা মার্কিন কাপড় নিয়ে আসে গো নবী। আমি আপনাকে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার বাজারের কোনো সাদা মার্কিন কাপড় দিবে না গো নবী। আমি মারা গেলে দুনিয়ার কোনো বাজারের কাপড় দিয়ে আমার কাফন দিবে না গো নবী। আমার ওসিয়ত হলো আমি মারা যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাফনটা দিয়ে দিবেন গো নবী। আমার নবী ডাক দিয়ে আমার খাদিজা রে, ও খাদিজা, ও খাদিজা, আমার গায়ের জুব্বা ছিল, আমি তোমার গায়ের কাফন বানাইয়া দিব, আমি জানতে চাই। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি ঈমান আনার পরে আমি দেখেছি যেই নবীর গায়ের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই গো নবী। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে শক্ত পাথর গুলা নবীর কদম মুবারক লাগার সাথে সাথে নরম হয়ে যায়। যেই নবী যে রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তাগুলা পরিষ্কার হয়ে যায়, ওই রাস্তার মাটিগুলা নবীকে স্বাগতম জানায়, আহলান সাহলান জানায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীর গায়ের জুব্বা মুবারক যদি আমার গায়ের কাফন বানায়া দেওয়া হয়, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে কোনো কষ্ট দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি আল্লাহু আকবার।